সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও আইপিএল নিলামে সাকিব মুস্তাফিজ। আগামী 16ই ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল নিলাম 2025। এবছর নিলামের জন্য আবেদন করেছেন 10,355 জন ক্রিকেটার মোট 14টি দেশ থেকে। অবাক করার মতো ব্যাপার হলো যে এবার মালয়েশিয়া থেকেও একজন ক্রিকেটারের নাম এসেছে, যার নাম বেরান্দার সিং, যিনি একজন অলরাউন্ডার। 100 উইকেটের পাশাপাশি 3,000 রানও আছে তার খাতায়। এবার নিলামের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, যাকে পাওয়ার জন্য একাধিক দল আগে থেকেই আগ্রহ দেখাচ্ছে। এবারের নিলামে বাংলাদেশের দুই সুপারস্টার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নামও রয়েছে, যাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে খুবই নগণ্য। শুধু বাংলাদেশি বলেই কিনা তাদের সাথে এমনটা করা হয়। সাকিব আল হাসানের ব্রেস প্রাইস 1 কোটি রুপি এবং মুস্তাফিজুর রহমানের ব্রেস প্রাইস 2 কোটি রুপি। দুজনের ক্ষেত্রেই ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ দেখা যেতে পারে, তবে গত আসরে মুস্তাফিজ ভালো করায় তার প্রতি আগ্রহ থাকবে একটু বেশি। এছাড়াও মুস্তাফিজ ডেথ ওভারে ইয়র্কার স্পেশালিস্ট, ভ্যারিয়েশন ও অফ কাটারের জন্য বিখ্যাত এবং আইপিএলের আগের রেকর্ডও তার ভালো। সব মিলিয়ে তার সম্ভাবনা একটু বেশিই থাকবে। এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতেই তিনি সমান তালে লড়তে পারেন, তাই তার প্রতিও এবং তাকে ঘিরেও আগ্রহ কম নয়। তাই বাংলাদেশি ভক্তদের অপেক্ষা কে খেলবে কোন দলে। তবে 16 ডিসেম্বরেই জানা যাবে সব কিছু। আইপিএল নিলাম সবসময় থাকে চমকে ভরা। এবারের নিলামে সাকিব আর মুস্তাফিজ কে কোন দলে খেলতে পারে, আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।